গল্পের শুরুতে আমরা এলিস নামে একজন 40 বছর বয়সী মহিলাকে দেখি। এলিস গত 8 বছর ধরে প্যারিসের একটি ফ্যাশন ম্যাগাজিনে কাজ করছে। সে তার ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার জন্য পুরো প্রস্তুতি নিচ্ছে, কিন্তু তার তিক্ত স্বভাব এবং সেকেলে চিন্তাভাবনা তার উন্নতি পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এই কারণে গত 4 বছর ধরে কোনো প্রমোশন হয়নি। এলিসের তার স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে এবং সে তার ছোট্ট মেয়ের সাথে থাকে, কিন্তু কাজের চাপে এলিস তার মেয়েকে খুব একটা সময় দিতে পারে না। কাজে যাওয়ার আগে সে তার মেয়েকে বোনের বাড়িতে রেখে যেতে চায়। এলিস তার জীবনে খুব একা এবং নিজের জন্য একটু সময় পায় না। একবার এলিস কোম্পানির কাছে ব্রাজিল যায়। কাজ শেষে করে যখন সে ফ্লাইটে প্যারিস ফিরছিল, তখন তার সাথে দেখা হয় অ্যাডাম নামে এক তরুণের সাথে। অ্যাডামের বয়স 20 বছর এবং সে কলেজে পড়ে। অ্যাডাম ইকোনমি ক্লাসে সিট বুক করছিল, কিন্তু তার সিটে সমস্যা থাকায় তাকে বিজনেস ক্লাসে এলিসের পাশে বসানো হয়। অ্যাডাম প্রথমবারের মতো বিজনেস ক্লাসে বসে খুব খুশি হয়। অন্যদিকে অ্যালিস তার ল্যাপটপে কাজ করতে ব্যস্ত থাকে। ল্যান্ডিংয়ের সময় প্লেনে প্রচণ্ড ট্রাবুলেন্স শুরু হয়। অ্যালিস খুব ভয় পেয়ে যায় এবং অজান্তেই অ্যাডামের হাত শক্ত করে ধরে ফেলে। এটা দেখে অ্যাডাম মনে মনে খুব খুশি হয়। অ্যাডাম দেখে যে অ্যালিসের পেনড্রাইভ সিটের নিচে পড়ে আছে। সে সেটা ফেরত দেওয়ার জন্য এয়ারপোর্টের বাইরে আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। অ্যালিস তার বোনের গাড়িতে করে চলে যায়। পথে অ্যালিসের বোন তাকে একজন ডাক্তারের কথা বলে এবং দেখা করতে বলে, কিন্তু অ্যালিস বিয়ে করতে চায় না বলে মানা করে দেয়। তার বোন চায় অ্যালিস আবার নতুন করে জীবন শুরু করুক। এরপর অ্যালিস অফিসে যায়, কিন্তু অফিসের সহকর্মীরা তার রুক্ষ ব্যবহার পছন্দ করে না। তবে অফিসে অ্যালিসের একজন পুরুষ বন্ধু আছে যে তাকে সব কাজে সাপোর্ট করে। অফিসে একজন স্টাফ অ্যালিসকে বলে যে অ্যাডাম নামে এক ছেলে ফোন করছিল, কিন্তু অ্যালিস বলে সে কোনো অ্যাডামকে চিনে না। এরপর অ্যালিস তার বসের কাছে প্রমোশনের কথা বলতে গেলে বস সাফ জানিয়ে দেয়, তোমার আর্টিকেলগুলো পুরনো আমলের, পাঠকরা এখন নতুন কিছু চায়। যদি নিজেকে না বদলাও তবে তোমাকে চাকরি থেকে বের করে দিতে হবে। সেই রাতে অ্যালিস অনেক রাত পর্যন্ত অফিসে কাজ করে, কিন্তু কিছু করার কথা ভাবতে থাকে। তখনই সে সেই স্টাফের সিরকুটটি পায়, যেখানে লেখা ছিল ছেলেটি পেন ড্রাইভের কথা বলেছিল। অ্যালিসের মনে পড়ে যায় যে পেন ড্রাইভটি প্লেনে পড়ে গিয়েছিল। সে তখনই অ্যাডামকে ফোন করে এবং পেন ড্রাইভ চায়। অ্যাডাম তখন বন্ধুদের সাথে একটি বারে ছিল এবং অ্যালিসকে সেখানে আসতে বলে। বারের বাইরে পৌঁছালে অ্যাডাম অ্যালিসকে ভিতরে নিয়ে বন্ধুদের সাথে পরিচয় করে দেয়। সেখানে অ্যালিসের অফিসে 2 জন মেয়ে ছিল, যারা অ্যালিসকে অ্যাডামের মতো কম বয়সী ছেলের সাথে দেখে অবাক হয়ে যায়। অ্যালিস তাড়াতাড়ি পেন ড্রাইভ নিয়ে চলে যেতে চাইলে অ্যাডাম মিথ্যা বলে যে পেন ড্রাইভ তার বাড়িতে আছে। তারা 2 জন বাইরে আসে এবং অ্যাডাম তাকে তার স্কুটারে বসতে বলে। অ্যালিস আগে কখনো স্কুটারে বসেনি, তাই সে কিছুটা ইতস্তম্ভ করছিল। যখন অ্যালিস ঠিকমতো হেলমেট পরতে পারছিল না, অ্যাডাম তাকে সাহায্য করে। ঠিক সেই মুহূর্তে অফিসের ওই 2 মেয়ে তাদের এমন এক অ্যাঙ্গেল থেকে দেখে যা মনে হচ্ছিল তারা চুমু খাচ্ছে। তারা গোপনে সে ফটো তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়। পরদিন অফিসে সবাই অ্যালিসকে অদ্ভুত নজরে দেখতে থাকে। অ্যালিস কিছু বুঝতে না পেরে এক সহকর্মীকে জিজ্ঞেস করলে সে ফটোটি দেখায়। অ্যালিস জানতো এটা ভুল বোঝাবুঝি, কিন্তু তার বস এটা দেখে খুব খুশি হন। বস বলেন, আমাকে এটাই চাই, আমার এক নতুন লুক এবং একজন কম বয়সী ছেলের সাথে রিলেশনশিপ আমাদের ম্যাগাজিনের জন্য খুব ভালো হবে। বস মনে করেন অ্যালিস যদি একজন কম বয়সী ছেলেকে ডেট করে তবে সে তরুণ প্রজন্মের রুচি ভালো বুঝতে পারবে। অ্যালিস তার বন্ধুর পরামর্শে নিজের প্রমোশনের জন্য অ্যাডামকে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। সে অ্যাডামের সাথে দেখা করে এবং তার সাথে ফ্লার্ট করতে শুরু করে। অ্যাডাম ভাবতে পারেনি যে এলিস তার সাথে সময় কাটাবে। এক রাতে এলিস অ্যাডামকে তার বন্ধুর শোতে নিয়ে যায় এবং সবার সামনে দেখানোর চেষ্টা করে যে সে 20 বছরের ছোট্ট একটি ছেলেকে ডেট করছে। আস্তে আস্তে অ্যাডাম ও এলিসের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। একদিন রাতে তারা একে অপরের খুব কাছে আসে এবং এক পর্যায়ে ইন্টিমেট হয়ে পড়ে। পরের দিন সকালে এলিসের খারাপ লাগে এবং সে অ্যাডামকে চলে যেতে বলে, কিন্তু যখন এলিসের বুনো মেয়ে হঠাৎ ফিরে আসে, এলিস ভয়ে অ্যাডামকে একজন সহকর্মী হিসেবে পরিচয় করিয়ে দেয়। তবে অ্যাডাম চলে যাওয়ার সময় এলিস তাকে আটকে রেখে চুমু খায়, যা প্রমাণ করে যে এলিস এখন সত্যি তাকে পছন্দ করতে শুরু করেছে। কয়েকদিন পর এলিস তার কাঙ্ক্ষিত প্রমোশন পেয়ে যায়, কিন্তু এখন সে দোটানায় পড়ে অ্যাডামের সাথে সম্পর্ক রাখবে কিনা।
যখন অ্যাডাম তাকে বিয়ের কথা বলে, অ্যালিস ভয় পেয়ে যায়। সে বলে, আমাদের মধ্যে অনেক পার্থক্য, আমার অনেক দায়িত্ব আছে, লোকে কি বলবে। সে অ্যাডামকে ছেড়ে চলে যায়। কিছুদিন পর কোম্পানির সিইও ম্যাগাজিনে কাভারের জন্য নতুন মুখের খোঁজ করতে গিয়ে অ্যালিসের ল্যাপটপে অ্যাডামের ছবি দেখেন। তিনি অ্যাডামকে নতুন মডেল হিসেবে চান। বসের চাপে অ্যালিস আবার অ্যাডামের কাছে যায়, কিন্তু অ্যাডাম মনে করে অ্যালিস আবার সম্পর্কের কথা বলতে এসেছে। কিন্তু যখন শোনে সে অ্যালিস তাকে শুধু মডেলিং এর জন্য ডাকতে এসেছে, সে খুব কষ্ট পায় এবং খুব রেগে যায়। ফটোশুটের দিন অ্যাডাম প্রথমে আসতে না চাইলে অ্যালিসের প্রতি ভালোবাসার টানে সে আসে, কিন্তু সেখানে অ্যালিস সেই পুরুষ বন্ধুটি অ্যাডামকে সত্যটা বলে দেয় যে অ্যালিস শুধু প্রমোশনের জন্য তাকে ব্যবহার করছিল। এটা শুনে অ্যাডাম ভেঙে পড়ে। সে সবার সামনে অ্যালিসকে চুমু খেয়ে ফটোশুট শেষ করে সেখান থেকে রেগে চলে যায়। অ্যালিস তার ভুল বুঝতে পারে এবং তার চাকরি চলে যায়। অ্যালিস বুঝতে পারে কেরিয়ারের সবচেয়ে ভালোবাসার মানুষটি বেশি গুরুত্বপূর্ণ। সে অ্যাডামের কলেজে যায় এবং সবার সামনে নিজের ভুল স্বীকার করে তাকে ভালোবাসার কথা জানায়। অ্যাডামও তাকে ক্ষমা করে দেয় এবং তারা একে অপরকে চুমু খায়। এভাবে অ্যালিস ও অ্যাডামের মিলনের মাধ্যমে সিনেমার সমাপ্তি হয়।